পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। খানমরিচ ইউনিয়ন ভাঙ্গুড়া উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন এবং এখানে ভোটার সংখ্যাও অনেক বেশি। আমার আজকের যাত্রাপথ পুকুরপাড় থেকে ময়দানদিঘি বাজার পর্যন্ত। রাস্তার দুই ধারে শীতের এই রুক্ষ প্রকৃতি দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। প্রকৃতির প্রতি এই ভালো লাগা এবং ভ্রমণের প্রতি ভালোবাসা নিয়ে আমাদের এই ছুটে চলা। দেখুন কি অসাধারণ, এই যে ছোট ছোট এই সৌন্দর্যগুলো ভ্রমণের সময় এগুলোই আপনাকে বিমোহিত করে ছাড়বে। আমাদের এই যাত্রাপথের ট্রেডমার্ক বলতে পারেন এই ব্রিজগুলোকে। সবুজে ভরপুর অথবা রুক্ষ সূক্ষ্ম প্রকৃতি যেমনই হোক না কেন, সেটা সবসময় আপনাকে বিমোহিত করবে। আমি যখন যে পথ ধরে চলি না কেন, বলতে পারেন পথের দুধারের এই প্রকৃতি আমি হা করে গিলতে থাকি। রাস্তায় খোয়া বেছানোর পরে বেশ অনেকদিন ফেলে রাখা হয়, যার ফলে এখানকার ধুলোগুলো লাল হয়ে যায়। আপনারা রাস্তার দুধারের যে ছোট ছোট গাছপালাগুলো আছে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে একদম সব লাল হয়ে আছে। রাঙামাটির পথ হলো গানটা এই পথ দেখে মনে তৈরি করা হয়েছিল, আমারও তেমনই মনে হচ্ছিল, কারণ পথটা আসলে রাঙা হয়েছিল। এই পথে শুরু থেকে প্রচুর বাঘ ছিল, আর রাস্তার দুধারে গোসল না করা প্রকৃতি আপনারা দেখতেই পাচ্ছেন। ওই দূর দিগন্তে তাকিয়ে দেখুন আলো ছায়ার খেলা চলছে। হ্যাঁ, এটাই আমার বাংলা, যার প্রতি পরতে পরতে প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে রেখেছে, হোক না সেটা রুক্ষ সূক্ষ্ম বা গোসল। আমরা এই মুহূর্তে পরমানন্দপুর গ্রামে আছি, আর রাস্তার বাম পাশে আপনারা একসঙ্গে দুটি শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, যার একটি হলো পরমানন্দপুর কওমি হাফেজিয়া মাদ্রাসা এবং অন্যটি হলো পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগে এই অঞ্চলের মানুষগুলোকে বন্যার সময় নৌকায় অথবা যখন পানি থাকতো না তখন ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে যাতায়াত করতে হতো। কিন্তু এই পথটি এই অঞ্চলের মানুষের এই দুঃখটাকে ঘুচিয়ে দিয়েছে। তারা এখন চাইলে যখন তখন খুব সহজে উপজেলা সদরে যেতে পারে। যাই হোক, চলতে চলতে আমরা কখন অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি সেটা টেরই পাই। আপনারা সবাই জানেন ভ্রমণ মানুষের মনের বিনোদন, আর আমিও আপনাদেরকে সেই মনের আনন্দটা দেওয়ারই চেষ্টা করি। ভ্রমণ পথে আপনি শুধু একটা কাজই খুব মনোযোগ দিয়ে করতে পারবেন, সেটা হলো এই প্রকৃতির দিকে বিমোহিত হয়ে তাকিয়ে থাকা। আমরা যে কোনো ভ্রমণের স্পটে যেতে ভালোবাসি, কিন্তু আমাদের এই গ্রামীণ জনপথের এই যে সৌন্দর্য, এটা কখনোই আমরা কেউ ঘুরে দেখি না। সত্যিকার অর্থে এটা সবসময় আমাদের কাছে অনাবিষ্কৃতই থেকে যায়, কারণ আমরা যদিও বা ঘুরে দেখি, সেই যে দিব্য চোখ সেটা দিয়ে আমরা কখনোই দেখি না। চলুন এরপর থেকে আমরা যখন এই অঞ্চলগুলোতে ভ্রমণ করব, তখন আমরা আমাদের খোলা চোখ দিয়ে তাকিয়ে দেখবো আসলে আমাদের গ্রামীণ জনপদগুলো কেমন। এই পথে বড় বড় যানবাহনগুলোর খুব একটা চলাচল নেই,
তবে এই পথটি যখন কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ কার্পেটিং করা হয়ে যাবে, এটা অন্যতম একটা ব্যস্ততম সড়কে পরিণত হবে। আপনারা পর্দায় আমাদের গন্তব্য দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটাই ময়দানদিঘি বাজারের শুরু। এই ময়দানদিঘি বাজার এই অঞ্চলের তথা খানমরিচ ইউনিয়নের অন্যতম একটি ব্যবসায়িক কেন্দ্র। ময়দানদিঘি বাজারে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ময়দানদিঘি বাজারটি কিন্তু এই মূল রাস্তাকে কেন্দ্র করে শুধু গড়ে ওঠে, এর আগের থেকে বেশ অনেকটা জনপ্রিয়। এর পিছনে বেশ অনেক বড় একটি বাজার আছে, আর পরবর্তীতে যখন এই রোডটি হয় তখন এই রোডের দুধার দিয়ে এই দোকানপাটগুলো গড়ে ওঠে। আপনাদের সবাইকে এই ময়দানদিঘি বাজার থেকেই আজকে বিদায় জানাচ্ছি। শুভেচ্ছা রইল আপনাদের পরবর্তী ভিডিওর জন্য।